2-3 দিন হয়ে গেল ও এইগুলো বাজার থেকে নিয়ে এসেছে, কিন্তু সময়ের অভাবে করে দেওয়া হয়ে উঠছে না। ও বিভিন্ন সবজি চিকেন আর মাশরুম দিয়ে ফ্রাই করে খেতে খুব পছন্দ করে। অল্প মাখনে হালকা ফ্রাই করে, বেশিরভাগটাই বয়েল করা হয়। ও এই প্রিপারেশনটা খেতে বেশ পছন্দ করে। তো আজকে ভাবলাম একটু করে দিই। সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন সবই সবজি এত সার দিয়ে করা হয়, ভালো করে ধুয়ে নেওয়াটা খুব দরকার। মাশরুমগুলো খুব ফ্রেশ পেয়েছেও, 2-3 দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে, তাও খুব ফ্রেশ আছে। সবজিগুলোকে এদিকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। বিভিন্ন রকম ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিনটা খেতেও ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো এবং দেখতেও খুব সুন্দর। একসঙ্গে সব সবজিটা করলে দেখতে খুব ভালো হয়। রসুনও দেবো একটু, রসুনগুলো কুচিয়ে নিলাম। মাশরুমগুলো বেশ বড় বড়, তাই 2-3 ভাগ করে নিচ্ছি মাশরুমগুলোকে। বড় বড় দিলে টাইমও লাগবে ভাজতে, আর ভালোও লাগে না। আমার ছোটো ছোটো করে সবজি কাটলে দেখতে খুব ভালো লাগে। আমার এই ছুরিটা লোকাল একটা দোকান দিয়ে কিনেছিলাম। খুব ধার ছুরিটায়, প্রচণ্ড হাত কেটে যায়, কিন্তু সবজি এত ভালো কাটে সেজন্য এটা দিয়েই বারবার কাটি। ক্যাপসিকামটা আমি মেয়েকেও দিই খেতে, আর ওরও হয়ে যাবে, বেশ বড় আছে। দেখুন সবজিগুলো কেটেছি, কত সুন্দর লাগছে দেখতে, লাল, হলুদ, কমলা, সবুজ। একটু লঙ্কাও রেখেছি, আর ডিমও দেব। মাশরুমগুলো কাটা সব হয়ে গেছে। এটা মাশরুমের বক্সেই মাশরুমটা কেটে রেখে দিয়েছি। হালকা বাটার দিয়েছি আমি, দিয়ে এগুলোকে ভাজতে বসিয়েছি। মাশরুমটা সবসময় মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজা ভালো, তাহলে একদম চুপসে যায় না। নাহলে লো ফ্লেমে ভাজলে একদম চুপসে একটুখানি হয়ে যায়। তো ভালো করে লাল লাল করে মাশরুমগুলোকে ভেজে নিয়েছি। এবার বাটার দিয়ে ওর মধ্যে দিয়েছি রসুন। এবার বাটারের পরিমাণটা একটু বেশি, কারণ এবার সব সবজিগুলোকে একসাথেই ভাজবো। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। বুঝতে পারবেন আমি একদম রসুনটাকে হালকা ভেজেছি, একদম কড়া করে ভাজিনি। পেঁয়াজটাও হালকা সাঁতলে নেব, দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করব। আমি যেভাবে করছি রান্নাটা, এই রান্নাটা আপনারাও ঘরে করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। আর শরীরের পক্ষে যেহেতু খুবই ভালো খাওয়াটা, তো করে আপনারা খেতে পারেন। খেয়ে বলবেন আমাকে কমেন্টে কেমন লাগলো আপনাদের খেতে। নাড়াচাড়া করে এবার সবজিগুলো সব দিয়ে দেবো। আস্তে আস্তে রেড ক্যাপসিকাম, ইয়েলো, গ্রিন, টমেটোও দিয়েছি আমি। টমেটো হালকা টকটক ফ্লেভারটা ভালো লাগে খেতে। এই সবজিটা অল্প মাখনে করা হয়, বেশি তেল বা বেশি মাখন দেওয়া হয় না, এবং অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প চিলি ফ্লেক্স দিয়ে করি। তো মশলা তো একদমই লাগে না, আর বেশিরভাগটাই বয়েল করে করা হয় বলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ও এটা আমি রাত্রেবেলা করছি, তো আমার হাজব্যান্ড এটাই ডিনার করবে। ও আর ভাত কিছু খাবে না। পরিমাণটা অনেকটাই হয়েছে, তো একজনের পক্ষে ডিনার যথেষ্ট। ও এটাই ডিনার করে শুয়ে পড়বে রাত্রিবেলা। গরম গরম খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, কারণ সেরকম তেল নেই, সেরকম মশলা নেই না, তো ঠান্ডা হয়ে গেলে জিনিসটার টেস্ট পাওয়া যাবে না। তো আমি হালকা ফ্রাই করে নিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি। আমি সবজিটা সেদ্ধ করে হাফ সিদ্ধ করে নামিয়ে রেখেছি। আর চিকেনগুলোকে কাটিনি, বড় বড় করেই ভাজতে বসিয়েছি অল্প মাখনে। চিকেনটা ভাজা হয়ে গেছে, তো সব সবজি দিয়ে একবারে মিশিয়ে নিয়েছি, আর দিয়েছি চিলি ফ্লেক্স আর অল্প কসুরি মেথি।